আমার মতিচ্ছন্ন হয়েছে মাধব। আমার সারা অঙ্গ কম্পিত হচ্ছে। আমার হস্তে অস্ত্র ধারণের শক্তি নেই। আমার গান্ডিব আমার হাত থেকে পিছলে যাচ্ছে মাধব। আমি কেবল ভয়ানক বিনাশ দেখতে পাচ্ছি, কেবল ভয়ানক বিনাশ। কেন? কি হেতু মাধব? কি হেতু? অপমানের পীড়া, অন্যায়ের চিন্তা, অথবা প্রতিশোধের সংকল্প। এরূপ কোনো কারণ নেই আমার নিকট, কোনো কারণ নেই মাধব যে আমি এত বড় বিধ্বংসের স্বীকার করতে পারি। না মাধব। বিধ্বংসই নবনির্মাণের কারণ পার্থ। উদ্ভিদের একটি শাখা কর্তন করলে আরেকটি শাখার জন্ম হয়। তুমি আজকের বিধ্বংস নিয়ে কেন ভয়ভীত হচ্ছ? কাল পুনঃ নবনির্মাণ হবে, এই সত্য কি জানো না? ক্লেবয়ং মাসমজ্ঞমপার্থ নে তৎবজূপ পদ্ধতি। এই নপুংসকতা তোমাকে শোভা দেয় না। যুদ্ধ করা তোমার একান্ত কর্তব্য পার্থ। অস্ত্র ওঠাও। কি প্রকারে অস্ত্র ওঠাবো মাধব? যাদের সেবা করা জীবনের পরম সৌভাগ্য গণ্য করা হয়, সেখানে এমন পিতামহ, গুরু দ্রোণ, মামাশ্রী আর জ্যেষ্ঠ ভ্রাতাদের সম্মুখে অস্ত্র ধারণের সাহস নেই হৃদয়ে মাধব। ওদের বধ করে যদি আমার স্বর্গরাজ্য প্রাপ্তি হয়, সেটাও ব্যর্থ মাধব, সেটাও ব্যর্থ। মাধব, মানুষ বাঁচে নিজের ভবিষ্যতের জন্য। আমি এই সৈনিকদেরও দেখি মাধব, এই লক্ষ্য সৈনিকদের দেখি যখন, তখন ভাবি যুদ্ধের পশ্চাতে লক্ষ স্ত্রীলোক বিধবা হবে, লক্ষ শিশু অনাথ হবে। কাল যখন সমাজের নিয়ম ভঙ্গ হবে, তখন পরম্পরা শিক্ষণ দেওয়ার কেউ থাকবে না। বেদের জ্ঞান লুপ্ত হয়ে যাবে মাধব। কুরুকুল নষ্ট হয়ে যাবে, আর্যাবর্তের সুরক্ষা নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে মাধব, সব নষ্ট হয়ে যাবে। বুদ্ধিমান ব্যক্তিদের ন্যায় তর্কে অবতীর্ণ হও, কিন্তু বাস্তবে মূর্খতাপূর্ণ কথা বলো পার্থ। কি নষ্ট হয়ে যাবে? বৃক্ষের কিছু পত্র ঝরে গেলে বা উদ্গামিত না হলে তাকে আনন্দ বা দুঃখের কারণ বলা যায় না।
পত্রের জন্মের উদ্দেশ্য আর তার জীবনের অর্থ কেবল বৃক্ষকে জীবিত রাখার জন্যই হয়, তেমনি মানুষের জন্ম আর জীবনের কারণ বাস্তবে সমাজের সুখ, সমাজ সংসারের জন্য, আর এই সমগ্র সংসার সৃষ্টির জন্য, আর এই সমগ্র সৃষ্টি স্বয়ং পরমাত্মার জন্য পার্থ। যে এই সত্যকে অনুধাবন করে তার নিকট ধর্মের মার্গ সর্বদা স্পষ্ট দৃশ্যমান। হ্যাঁ পার্থ, এই যুদ্ধে বিধ্বংস হবে, অবশ্যই হবে। হ্যাঁ পার্থ, এই যুদ্ধে বিধ্বংস হবে, অবশ্যই হবে। কিন্তু এও জেনে রাখো, নতুন পরম্পরার নির্মাণও হবে। পুরানো পরম্পরা বিষাক্ত হয়ে গেছে। 1000 বর্ষ পূর্বে বেদ যেই ধর্মের স্থাপনা করেছিল তা আজ কেবল শব্দ হয়ে রয়ে গেছে। যে বর্ণ ব্যবস্থা মানুষের বুদ্ধির ওপর ভিত্তি করেছিল তা আজ মানুষের জন্মের ওপর নির্ভরশীল হয়ে গেছে। শোষণের মাধ্যম প্রস্তুত হয়েছে পার্থ। পুরাতন ব্যবস্থা ভেঙে পড়বে, নতুন ব্যবস্থার জন্ম হবে। পুরনো ধর্ম নতুন রূপ নিয়ে প্রতিভাত হবে। যে প্রকার বর্ষা ঋতুর পূর্বে মেঘে আবৃত আকাশ ময়লা দেখায় আর ধুলায় ঢাকা মৃত্তিকাও ময়লা দেখায়, সেই প্রকার স্থিতি আজ। আর বর্ষার পশ্চাতে আকাশ আর পৃথিবী ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যায়, ঠিক সেই রূপ এই যুদ্ধের পশ্চাতে সমাজ আর সংসার ধৌত হয়ে স্বচ্ছ হয়ে যাবে পার্থ। এই যুদ্ধের পশ্চাতে এই সংসার আর সমাজ স্পষ্ট হয়ে যাবে। সে কারণে মোহ ত্যাগ করো পার্থ, সমগ্র সংসারের কল্যাণের চিন্তা করো। অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো, অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো, অস্ত্র ওঠাও আর যুদ্ধ করো। আমি আপনার কথা শুনতে পাচ্ছি মাধব, কিন্তু তার অর্থ আমার হৃদয় পর্যন্ত পৌঁছচ্ছে না। আমার মন মোহ দ্বারা ঘিরে আছে। কি প্রকারে নিজের ধর্মকে দর্শন করব? আমার মন আত্মীয়দের চিন্তায় ডুবে আছে। কি প্রকারে সমগ্র সংসারের চিন্তা করব? মাধব, আপনি বলেছিলেন আপনি আমার রথকে সঠিক দিশায় নিয়ে যাবেন। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो। আমার আত্মার সারথি হয়ে আমার জীবন রথকে সঠিক মার্গে নিয়ে আসুন মাধব। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयं मुदीरये। কি জানতে পারলে আমি আমার দুর্বলতা ত্যাগ করতে পারবো মাধব? ওঠো পার্থ, শোনো পার্থ, জীবনের রহস্য জানো।
সংসারের বাস্তবিক রূপকে অনুধাবন করো। গঙ্গার প্রবাহকে মুষ্টিবদ্ধ করে গ্রহণ করলে কিছুই প্রাপ্ত হয় না, কিন্তু সেই হস্তকে অঞ্জলি করে গঙ্গার প্রবাহে নিমজ্জিত করলে গঙ্গা জল মুখ পর্যন্ত পৌঁছতে পারে। ভেবে দেখো পার্থ, অহংকারে মুষ্টিবদ্ধ করছো না সমর্পণের অঞ্জলি বানিয়েছ তুমি? এই জ্ঞানকে গ্রহণ করতে পারবে? আগামী প্রজন্মের যাতে ধর্ম প্রাপ্তি হয়, সেই কারণে আজ অধর্মীদের নাশ করে ধর্মের পুনঃস্থাপনা করা অত্যন্ত অনিবার্য। আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই। এই কারণে দুর্বলতা ত্যাগ করো আর এই যুদ্ধের জন্য প্রস্তুত হও। মহাভারত।